বন্ধুরা আজকে তোমাদের সামনে একটি দুর্দান্ত রেমেডি নিয়ে চলে এসেছি। আর আজকে রেমেডিটা কিন্তু খুবই উপকারী রেমেডি, আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আজকে রেমেডিটা তৈরি করা হয়েছে। এখন কিন্তু আমাদের একটাই সমস্যা, চুল উঠে যাচ্ছে, চুল ঝরে পড়ে যাচ্ছে, চুল লম্বা হচ্ছে না, চুলটা উস্কো খুস্কো হয়ে যাচ্ছে। আর সকল সমস্যাই কিন্তু আজকের এই রেমেডিটা দিয়ে দূর হবে। আর আজকের রেমেডিটা তোমরা যদি 3 দিন ইউজ করো, তোমাদের চুলটা এত পরিমাণে লম্বা হবে তোমরা কিন্তু ভাবতেই পারছো না। আর চুল ওঠা বন্ধ হবে, এমনকি সাদা পাকা চুলও কিন্তু কালো হবে। আর আজকে রেমেডিটা রেডি করছি আর এই যে লবঙ্গ দিয়ে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে চুলের একটা দুর্দান্ত রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। আর খুব সহজ পদ্ধতিতে এই রেমেডিটা ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই রেমেডিটা বানানো যাবে। আর সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা ইউজ করতে পারবে। আর তোমাদের চুলে যে ইউজ করবে এটা কিন্তু দুর্দান্ত ফল পাবে একদম হাতে নাতে। 3 দিনের ভিতরে কিন্তু তোমরা এই রেমেডিটার সাহায্যে একদম হাতে নাতে ফল পেয়ে যাবে। তবে চলো আর বেশি বকবক করছি না, রেমেডিটা রেডি করে নিই। বন্ধুরা নিয়ে নিয়েছি লবঙ্গ। সবারই প্রথমে কিন্তু লবঙ্গ লাগবে, আর এরকম কিন্তু ফুলওয়ালা লবঙ্গ হলে খুব ভালো হবে। তা আমি নিয়ে নিয়েছি কটা লবঙ্গ। এই লবঙ্গ কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। এই লবঙ্গর তেল যদি বানিয়ে চুলে লাগানো হয় বন্ধুরা, আমাদের চুলটা কিন্তু গোড়ার থেকে মজবুত হবে, এমনকি চুলটা কালো হবে, ঘন হবে, এমনকি লম্বাও হবে চুলটা। তার জন্য কিন্তু সবারই প্রথমে আমি নিয়ে নিয়েছি লবঙ্গ। তারপরে নিয়ে নিয়েছি অ্যালোভেরার ডাল। আমার গাছের অ্যালোভেরা, এগুলো সরু সরু তাই তুলে নিয়ে এসেছি। আর দেখো অ্যালোভেরা নিয়ে এসে এই মুখটা কেটে কিন্তু জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখবে, দেখবে জলটা হলুদ হয়ে যাবে, সেই জলটা কিন্তু ফেলে দিতে হবে। আর যখনই অ্যালোভেরা গাছের থেকে ছেঁড়া যায় এই ডালগুলো, তখনই কিন্তু এর উপরে একটা হলুদ কষ বার হয়। ওই হলুদ কষটা কিন্তু আমাদের চুলে বলো স্কিনে বলো খুবই ক্ষতি করে। তার জন্যে কিন্তু যখন অ্যালোভেরা গাছের থেকে তুলবে, তখনই তুলে নিয়ে এসে এরকম মাথা কেটে জলের মধ্যে খানিকক্ষণ কিন্তু ভিজিয়ে রাখতে হবে। তাহলে কিন্তু যে হলুদ কষটা থাকে সেটা কিন্তু বার হয়ে যাবে, দেখবে জলটাই হলুদ হয়ে গেছে। তাই এই অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনের পক্ষে যেরকম খুবই উপকারী, আমাদের চুলের পক্ষেও কিন্তু খুবই উপকারী এই অ্যালোভেরা। এই অ্যালোভেরা জেল যদি আমরা চুলে লাগাতে পারি, আমাদের চুলটা কিন্তু সিল্কি ও স্মুথ হয়। তা দেখো আমার গাছের থেকে অনেকগুলো অ্যালোভেরার ডাল নিয়ে এসেছি, সেইগুলোই এখন ছোটো ছোটো করে কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর দেখো অ্যালোভেরার ডালগুলো কিন্তু আমার ছোটো ছোটো করে কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এবার আমি একটা নোড়া নিয়েছি, দিয়ে এটাকে থেতো করে নেব। ভালো করে কিন্তু থেতো করে নিতে হবে, মানে এমন করে থেতো করতে হবে ভিতর থেকে যেন জেলিটা বার হয়ে যায়। আর দেখো অ্যালোভেরার ডালগুলো কিন্তু আমার থেতো করা হয়ে গেছে, আর কি সুন্দর জেলি বার হয়ে গেছে। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে এবার লবঙ্গগুলো দিয়ে দেব আমি। তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাপে জল। আর এটা কিন্তু আমি 1 সপ্তাহের জন্য বানাবো, তার জন্য কিন্তু 1 কাপ জল দিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে কিন্তু মানে যেরকম চুলের লেন্থ তোমাদের সেই অনুযায়ী কিন্তু জলটা দেবে। আর আমার চুলটা তোমরা জানো একটু ছোট ছোট, তার জন্য কিন্তু আমি 1 কাপ জলই দিয়ে দিয়েছি। এবার চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। গ্যাস ওভেনের পরে পাত্রটা বসিয়ে দিয়েছি, এমনকি গ্যাস ওভেনটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা জলটা কিন্তু আমার ফুটে উঠেছে। বন্ধুরা এর ভিতরে যে জলটা আমি দিয়েছি সেই জলটা কিন্তু একদম ভালো জল, যে আমরা খাই সেই জলটা দিয়ে কিন্তু বানানো। এমনকি অ্যাকোয়াগার্ডের জলও তোমরা নিতে পারো, যে জলটা খাও সেই জলটাই কিন্তু নেবে। অনেক সময় কিন্তু জলের কারণে আমাদের চুল উঠে যায়, এমনকি চুল কিন্তু পেকেও যায়। জলটা তো অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, এরপর আমি এর ভিতরে অ্যালোভেরাগুলো দিয়ে দিচ্ছি। আর তোমাদের যাদের অ্যালোভেরা গাছ নেই তারা কিন্তু এই সময় এই যে দোকান থেকে যে অ্যালোভেরার জেল কিনে নিয়ে আসো সেটাও কিন্তু দিয়ে দিতে পারো। বন্ধুরা এরপর আর একটি উপকরণ দিয়ে দেবো, এটি হচ্ছে
কারি পাতা। তোমরা কিন্তু সকলেই চেনো কারি পাতা, এমনকি আশেপাশে কিন্তু এই গাছগুলো পাওয়া যায়, এমনকি বাজারেও কিনতে পাওয়া যায়। এই কারি পাতা কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী, আমাদের চুলটা কিন্তু কালো করতে সাহায্য করে, এমনকি চুল পড়াটাও বন্ধ করে, চুলটা কিন্তু লম্বাও করে। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। কারি পাতাগুলো এর ভিতরে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে খানিকক্ষণ কিন্তু আমি ফুটিয়ে নেব। বন্ধুরা, এটা আমার কিন্তু ফোটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে ঠান্ডা হোক, তারপরে কিন্তু আমি আবার ফিরে আসব। আর দেখো কালারটা কত সুন্দর এসেছে। বন্ধুরা, একটা বাটি আর ছ্যাঁকনা নিয়েছি, এবার আমি ছেঁকে নেব এটাকে। আর কালারটা দেখো কত সুন্দর এসেছে। বন্ধুরা, এটা আমাদের চুলের কিন্তু দুর্দান্ত একটি টনিক রেডি হয়ে গেল। এই টনিকটা যদি আমরা সপ্তাহে 3 দিন ইউজ করি, তোমরা কিন্তু হাতে নাতে ফল পাবে যে তোমাদের চুলটা লম্বা হতে শুরু করেছে, চুল ওঠাটা বন্ধ হয়ে গেছে, চুলটা কিন্তু গোড়ার থেকে কালোও হচ্ছে। একদম 3 দিনে কিন্তু তোমরা হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবে। আর এত সুন্দর একটা টনিক আমরা যদি বাড়িতে মাথায় দিতে পারি, তবে বাজার থেকে অনেক টাকা দিয়ে কেন কিনবো। আর এই ঘরোয়া পদ্ধতির টনিকগুলো কিন্তু এতে আমাদের কোনো কি বলতো চুলের ক্ষতি হবে না, চুল পড়বেও না, চুলের কোনো ক্ষতি হবে না। আর বাইরের থেকে অনেক সময় কিনে নিয়ে আসলে আমাদের চুলে কিন্তু অনেক সময় শ্যুট করে না, তখন কিন্তু আমাদের চুল ওঠা শুরু হয়ে যায়। আর এরকম ঘরে থাকা উপকরণ দিয়ে যদি এরকম একটা টনিক বানিয়ে আমরা মাথায় দিই, তাহলে কিন্তু আমাদের চুল ওঠা বন্ধ হবে, চুলটা লম্বা হবে, ঘন হবে, এমনকি কালো হবে। তোমরা কিন্তু 3 দিনেই এই রেজাল্ট পাবে। আর কীভাবে ইউজ করবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আর আমি কিন্তু যত রেমেডি শেয়ার করি তোমাদের সাথে, সব কিছু কিন্তু আমি নিজে ইউজ করি, তারপরে তোমাদের কাছে শেয়ার করি। আমি আগে দেখি, নিজে ইউজ করি, আমার মাথায় এটা শ্যুট হচ্ছে কি না, এটা দিয়ে চুল পড়বে কি না, এটা দিয়ে আমাদের চুলটা লম্বা হচ্ছে কি না। আমার চুলটা কিন্তু আগে অনেকটাই পাতলা ছিল, এখন এসব রেমেডি ইউজ করে আমার চুলটা কিন্তু উঠাও বন্ধ হয়ে গেছে, এমনকি অনেক ছোট ছোট বেবি চুলও কিন্তু হয়েছে। তবে চলো কিভাবে অ্যাপ্লাই করবে সেটাই দেখিয়ে দিই। আর তার আগে বলে দিই, এইটা কিন্তু তোমরা 1 সপ্তাহ বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবে। আর যখন মাথায় ইউজ করবে তখন ফ্রিজ থেকে এই আধা ঘন্টা আগে বের করে রাখবে, ঠান্ডাটা কেটে যাবে, তারপরে কিন্তু তোমরা মাথায় দিতে পারবে। আর এটা কিন্তু একটা কাচের জারের ভিতরে করে রেখে ফ্রিজে রেখে দেবে, তোমাদের কিন্তু 1 সপ্তাহ যাবে। তবে চলো মাথায় কি করে ইউজ করবে সেটাই আমি দেখি। আগে প্রথমে কিন্তু সামনের দিকটা ভালো করে দিয়ে নেবে, যেহেতু সামনের দিকেই কিন্তু আমাদের চুলটা পাকা শুরু করে, এমনকি চুলও উঠে যায় সামনের দিকেই কিন্তু বেশি, দিয়ে এগুলো টাক পড়ে যায়। যেহেতু সামনের দিকে আমাদের সিঁথি কাটা হয়, তার জন্যে কিন্তু সামনের দিকে বেশি চুলটা ওঠে। তা আস্তে আস্তে নিয়ে ভালো করে সিঁথি কেটে কেটে সারা চুলের গোড়ায় ভালো করে হালকা হাতে কিন্তু মাসাজ করে নেবে। দিয়ে এটা 1 থেকে 1.5 ঘন্টা চুলে লাগিয়ে রেখে দেবে, দিয়ে কিন্তু স্নান করে ফেলবে। এমনি নর্মাল জল দিয়েও কিন্তু ধুয়ে নিতে পারো, আবার মাথায় শ্যাম্পু লাগিয়েও কিন্তু ধুয়ে ফেলতে পারো। বন্ধুরা, আমার মাথায় লাগানো হয়ে গেছে, আর চুলের গোড়া থেকে একদম ডগা পর্যন্ত কিন্তু লাগিয়ে নিয়েছি। এটা আমি 1-1.5 ঘন্টা রেখে দেবো, দিয়ে নর্মাল জল দিয়ে কিন্তু ধুয়ে ফেলবো। আর এটা মাথা ঘষেও দিতে পারো, এমনকি মাথায় তেল থাকলেও কিন্তু দিতে পারো। আর যেহেতু মাথাটা ঘষে শ্যাম্পু করে ঘষে দিলে কিন্তু ভালো উপকার হবে এটাই। আর তেল দিয়ে মাথায়ও কিন্তু দিয়ে নিতে পারো। তবে চলো, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে যায়। তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি সত্যি ভালো লাগে তোমাদের, একটু লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্লিজ, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আর আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।